প্রিয় দর্শক বন্ধুরা, উঠে আসছে প্রাথমিক থেকে একটি ব্রেকিং নিউজ আপডেট। কার্যত প্রাথমিকে বেতন বৈষম্য এবং এ ক্যাটাগরি স্কেল নিয়ে উঠে আসছে বড়সড় খবর আপডেট। তৎসহ থাকছে মহামান্য কলকাতা হাইকোর্টের বিরাট নির্দেশ। অবশ্যই ভিডিওর মধ্যে সবটা প্রোভাইড করার চেষ্টা করছি, তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখে নেবেন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মেন টপিকে ফোকাস করে সম্পূর্ণ বিষয়টিকে জেনে নেওয়ার চেষ্টা করি, যেখানে উঠে আসছে মহামান্য কলকাতা হাইকোর্টের একটি গুরুত্বপূর্ণ নির্দেশ। বন্ধুরা, একেবারে মাসের শুরুতেই অত্যন্ত বড়সড় খবর আপডেট। কার্যত এক দশক আগে বিএড উত্তীর্ণ প্রাথমিক শিক্ষকদের ক্ষেত্রে ব্রিজ কোর্স বাধ্যতামূলক করেছিল সর্বভারতীয় নিয়ামক সংস্থা বা এনসিটি, ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন। কিন্তু এতদিনেও এই রাজ্যে সেই কোর্স চালু করতে পারেননি তারা। রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদও ওই কোর্স চালুর ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করেননি। কয়েকজন প্রাথমিকের শিক্ষকের মামলার জেরে মহামান্য কলকাতা হাইকোর্ট ব্রিজ কোর্স এতদিনেও চালু না হওয়া নিয়ে কার্যত এবার কিন্তু প্রশ্ন তুলল এবং উষ্মা প্রকাশ করল। একই সঙ্গে এই কোর্সের বাস্তব কার্যকারিতা নিয়েও কিন্তু প্রশ্ন উঠে গেল। এই কোর্স না করা কয়েক হাজার বিএড উত্তীর্ণ প্রাথমিক শিক্ষককে রাজ্য নিজেদের দায়িত্বে এ ক্যাটাগরির শিক্ষক হিসাবে চিহ্নিত করে উচ্চ স্কেলে বেতন দেওয়ার বৈষম্যের অভিযোগও কিন্তু উঠছে, যেমনটা সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে বেরিয়ে আসছে। এবং ব্রিজ কোর্স নিয়ে কার্যত বিতর্ক কিন্তু এভাবেই তৈরি হচ্ছে। সম্মানীয় বিচারপতি সম্মানীয় হরিশ ট্যান্ডন মহাশয় এবং সম্মানীয় বিচারপতি সম্মানীয় শম্পা দত্ত পাল মহাশয়ার ডিভিশন বেঞ্চের যে নির্দেশ, সেই নির্দেশ দিয়েছে যে ব্রিজ কোর্স না করা সত্ত্বেও যদি রাজ্যে প্রায় ৩,৪৪৬ জনকে নিজেদের দায়িত্বে এ স্কেলে বেতন দিতে পারে, তাহলে মামলাকারীদেরও সেই সুযোগ থেকে বঞ্চিত করতে পারবে না বা পারে না। তাদেরও এই ক্যাটাগরির শিক্ষক গণ্য করে উচ্চ স্কেলে বেতন দেওয়ার নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ। এ বিষয়ে সম্মানীয় ওয়ালিয়র রহমান মহাশয় সহ একদল বিএড উত্তীর্ণ প্রাথমিক শিক্ষক, অর্থাৎ অবশ্যই ইন সার্ভিস ম্যাটার, এটা মহামান্য কলকাতা হাইকোর্টে মামলা করে অভিযোগ করেন যে কিছু শিক্ষক তাঁদের সমগোত্রীয় হওয়া সত্ত্বেও রাজ্য তাদের উচ্চ হারে বেতন দিচ্ছেন। রাজ্য আদালতে স্বীকার করে প্রায় ৩,৫০০ শিক্ষক ব্রিজ কোর্স না করেও উচ্চ হারে বেতন পান। মহামান্য আদালতের বক্তব্য, যারা এতদিন উচ্চ হারে বেতন পাচ্ছেন তাদের সেই বেতন রাজ্য ফেরাবে কিনা তা তাদেরকেই ঠিক করতে হবে, কিন্তু সেই জন্য বাকিদের বঞ্চিত করা যাবে না। তাই মামলাকারীদেরকেও এ ক্যাটাগরির শিক্ষক ধরে বেতন দিতে হবে। কিন্তু কেন এতদিনেও রাজ্যে ব্রিজ কোর্স চালুর ব্যবস্থা হয়নি তা নিয়ে বিস্ময় প্রকাশ করছে মহামান্য কলকাতা হাইকোর্ট। তৎসহ গুরুত্বপূর্ণ নির্দেশও কিন্তু উঠে আসলো সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে। অর্থাৎ মহামান্য কলকাতা হাইকোর্টের একটি গুরুত্বপূর্ণ খবর আপডেট প্রাথমিকে ইন সার্ভিস ম্যাটার থেকে এই মুহূর্তের জন্য কিন্তু উঠে আসলো। অবশ্যই গুরুত্বপূর্ণ কনসার্ন যে সমস্ত শিক্ষক শিক্ষিকা, সম্মানীয় শিক্ষক শিক্ষিকা মহাশয়রা রয়েছেন এই বিষয়ের সাথে রিলেটেড, বিষয়টাকে কিন্তু একটু খেয়াল করার চেষ্টা করবেন। বন্ধুরা, এখন এই পর্যন্তই। গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।